হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য সজনে ফুলের আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি আগে সজনে ফুলের বড়া রেসিপি আপলোড করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো, অনেকে সেটা খুব ভালোবেসেছো। তো আজকে তোমাদের জন্যে সজনে ফুলের চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। তোমরা জানো এই সময় সজনে ফুলটা খাওয়া খুবই দরকার, এবং যদি তোমরা তোমাদের হাতের সামনে সজনে ফুল পাও, নিশ্চয়ই এইভাবে একবার চচ্চড়িটাও করে দেখো। দারুণ টেস্ট হয়, বড়ারও যেরকম টেস্ট হয়, সজনে ফুল দিয়ে চচ্চড়ি বানালেও দুর্দান্ত টেস্ট হয়। আজকে আমি তোমাদের জন্য সজনে ফুলের যে চচ্চড়িটা নিয়ে এসেছি, সেটা আমি বড়ি, বেগুন আর আলু দিয়ে করেছি। দুর্দান্ত খেতে হয়েছে, গরম ভাতে অপূর্ব খেতে লেগেছে। একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আমি রান্নাটা কি করে করেছি তোমাদের দেখাই। তার জন্য আমি বেশ 150 থেকে 200 গ্রাম মতো সজনে ফুল নিয়ে ভালো করে ধুয়ে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝারিয়ে নিয়েছি। আমি একটা বড় সাইজের, মাঝারি সাইজের বেগুনকে আমি ছোট ছোট এরকম টুকরো করে কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট এরকম ডুমো করে কেটে রেখেছি। কিছু বড়ি নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। এটাতে শুকনো লঙ্কা দেবে না, এটাতে এই রান্নাটা শুকনো লঙ্কা লাগে না। প্রথমেই সাদা তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে আমি বড়িগুলো ভেজে নেবো। আমি ছোটো বড়ি দিয়ে করেছি, তোমরা যে কোনো বড়ি বড় ছোট সবই নিতে পারো, আর যে কোনো বড়ি নিতে পারো, মসুর ডাল, মটর ডাল, কলাইয়ের ডাল, যে কোনো বড়ি দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারো, যেটা তোমাদের থাকবে সেটা দিয়েই করবে। আমি ছোট বড়ি দিয়ে করেছি, এটা হচ্ছে মটর ডালের বড়ি ছোট, সেটা দিয়ে করেছি। এইবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। বেগুনগুলোর গায়ে যখন রং ধরে যাবে, বেগুনগুলো একটু নরম হয়ে যাবে, তখন বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে, আমি তুলে নেব। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমার তেল সম্পূর্ণ শুকিয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিলাম। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি যে 5 ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোবে, ভাজা হবে, ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে আলুটা রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে, সেটা এবার দিয়ে দিলাম। আলুটা দিয়েও সুন্দর করে একটু আলুটাকে ভাজবো। আলুটার গায়ে রং ধরা অবধি ভাজতে হবে। একটু তেলের ওপর নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আমি আলুটা যখন দেখো ভাজা হয়ে গেছে, বেশ লালচে হয়ে গেছে মোটামুটি, তাহলে আলুটা অনেক সেদ্ধ হয়ে যায়। আমি তার মধ্যে নুন দিয়ে দিলাম, যতটা পরিমাণ নুন লাগবে আমার রান্নায় আমি দিয়ে দিলাম। আমি 1/2 চামচ মতো নুন দিলাম, আর 1 চিমটে হলুদ দিলাম। বেশি হলুদ দেবে না, কারণ এটা তো সজনে ফুলের ফুলটা দিয়ে তৈরি হবে, তাহলে ভালো রং আসবে না। অল্প হলুদ দিয়ে এইবার যখন ওই নুন হলুদটা আলুটার মধ্যে মিশিয়ে দিয়ে ভেজে নিয়ে যে ফুলগুলো ছিল, সেই ফুলগুলো এবার দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে সুন্দরভাবে আলুর সঙ্গে মিশিয়ে তেলের মধ্যে ফুলগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে একটু আলু হলুদ নুন যাতে ফুলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় সেভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুলগুলোকে আমার সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে। আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দিলাম, গ্যাস মিডিয়াম থেকে স্লো ছিল। ঢাকা খুলেছি 6 মিনিট পরে। এইবার দেখো কতটা ফুলের থেকে জল বেরিয়েছে, এটা ফুলটাও অনেক নরম হয়ে গেছে, মজে গেছে। এবার আমি যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম চেড়ে, সেটা দিয়ে দিলাম, আর যে বেগুনগুলো ভেজে তুলেছিলাম সেইগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। এইবার বেগুনগুলো দেওয়ার পরে সুন্দরভাবে এটা মেশাতে হবে। তার আগে এবার যেহেতু একটু সজনে ফুল একটু তিতকুটে হয়তো কারোর লাগতে পারে, সেই জন্য 1 চামচ, একটু 1 চামচ থেকে কম আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে সমস্ত কিছু এই বেগুন, আলু, ফুল সব একসাথে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। সুন্দর মিলে গেলে আবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি 2 মিনিট মতো রাখবো, কারণ বেগুনটার মধ্যে যাতে নুন মিষ্টি ঢুকে যায় সেটা দেখতে হবে। 2 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার বেগুন তো আগেই যেহেতু ভাজা করা ছিল, সুন্দরভাবে বেগুনটাও মজে গেছে। সমস্ত কিছুর মধ্যে কিন্তু যেটুকু নুন মিষ্টি ঢুকে গেছে। যেটুকু জল ছিল জলটা এবার জলটাও অনেকটা মজে গেছে। আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখো আলুটা সুন্দর নরম হয়ে গেছে। এইবার আলুটা যখন সেদ্ধ হবে তারপরে বড়িটা আমি দিয়ে দিই। যেহেতু আমি ছোটো বড়ি ইউজ করেছি, আমি ভাঙিনি, তোমরা যদি বড় বড়ি ইউজ করো তাহলে ভেঙে দেবে।
আর বড়ি দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, বড়িটা দিয়েই এবার একটু নাড়াচাড়া করে শুকনো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। জল জল থাকলে ভালো লাগে না, এইভাবে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ 1-2 মিনিট মতো করলে এটা শুকিয়ে যাবে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে আমি কিন্তু এটা ডাইরেক্ট একটা বাটিতে সার্ভ করে দিলাম। গরম ভাতে এই সজনে ফুলের চচ্চড়িটা একবার করে খেয়ে থাকো, দুর্দান্ত খেতে লাগে। তোমরা যদি চাও এর সঙ্গে কুমড়োও ইউজ করতে পারো, আর যদি অন্য সবজি চাও ইউজ করতে পারো, তবে আমি এই আলু বেগুন বড়ি দিয়ে করেছি, তাতেই দুর্দান্ত টেস্ট হয়েছে, খেতে দারুণ হয়েছে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।